রাধে রাধে বন্ধুরা, আমি এখানে আটা নিয়েছি অল্প, আর অল্প চালের গুঁড়ো। আমি এখন সবজিগুলো কেটে নিব। এইগুলো দিয়ে আজকে গুলা রুটি বানাবো। গাজর, ক্যাপসিকাম, ধনিয়া পাতা, পেঁয়াজ, একটু নুনও দিয়ে দিলাম, গোলমরিচ দিব একটু গুঁড়ো। এখন একটু লঙ্কা কুচি করে একদম কেটে থেতো করে নিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো আর জল দিয়ে ভালো করে গুলায় নিব। এটা আমরা বেগুন পোড়া দিয়ে খাবো সকালবেলা নাস্তা। এটা আমি এখন মেখে নিয়েছি। এখন আমি প্যানের মধ্যে তেল দিয়ে, সরষের তেল দিয়ে বানাবো। প্যানের মধ্যে তেল দিয়ে এটাকে অল্প মোটাই থাকবে, এভাবে ভাজবো। একটু ঢেকে দেবো, সবজি আছে তো, বেশি পাতলা করা যাবে না। এটা এইভাবে সব কটাকে বানায় নিচ্ছি আমি। এমনিও খেতে পারবেন, সস দিয়েও খাওয়া যাবে। আমি একটাকে ডিম দিয়েও ভাজবো। এইভাবে বানায় নিচ্ছি আমি। এইভাবে খেতে না, মানে সবসময় তো শুকনো রুটি খেতে ভালো লাগে না, এইভাবে খেতে ভালো লাগে। একটু তেল উপর দিয়ে নিচ্ছি। সবসময় শুকনো রুটি খেতেও ভালো লাগে না, তেলে ডুবা তেলেও ভালো লাগে না, এইভাবেও খেতেও ভালো লাগে। সবজি দিয়ে, শীতের সবজি তো খেতে তো দারুণ। এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি। আবার এখন একটা ডিম দিয়ে ভাজবো আমি। একটা ডিম গুলায় নেব গোলমরিচ দিয়ে। আমি রুটিটাকে ভাজবো। আমি একটা ডিম গুলায় নিয়েছি, নুন একটু, গোলমরিচ একটু দিয়ে উপর দিয়ে ঢেলে দেবো। এখন এটাকে আবার ডিম দিয়ে ভালো করে ভেজে নেব। এইভাবে বানিয়ে খায় দেখবেন, একদম খুব টেস্ট লাগে গোলা রুটিগুলো। আমার হয়ে আসছে, এখন আমি সস দিয়ে সার্ভ করে নিব। এখন কেটে নিয়েছি আমি, এভাবে মানে টুকরা করে উঠে নেবে, খেতে ভালো লাগে, সেই জন্য এইভাবে কেটে দিয়েছি আমি। একটু সস দিচ্ছি আর একটু বেগুন পোড়া দিয়ে খেয়ে নেবে। আমার রুটিটা ভালো লাগলে একটু লাইক দিবেন। এখন বেগুন পোড়া দিয়ে আমাদের খাওয়া হচ্ছে। ধনিয়া পাতা দিয়ে, পেঁয়াজ দিয়ে মেখেছি।